হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শনিবারের একটা সকালে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে রূপকথা দুষ্টু মিষ্টি সংসার চ্যানেলে অনেক 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 স্বাগত। তো গরম তো মোটামুটি একটু একটু পড়েই গেছে, ভালোই গরম লাগছে। তো আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষের দিন, তো এবারে মেয়ে বললো যে আজকে লুচি খাবো। আর লুচির সাথে তাহলে কী করবো, শনিবার আজকে লুচির সাথে আজকে করলাম সাদা আলুর তরকারি। ঠিক আছে, তো তাহলে আমি এখন সাদা আলুটা সিদ্ধ এখানে বসিয়ে দিলাম। এরপরে ময়দা মাখবো লুচির জন্য। তাহলে আমি এবার রেডি করে নিই। তো আমি ময়দাটা প্রথমে একটুখানি ময়াম দিয়ে নিচ্ছি। আর তা করতে করতে আমি কি করেছি, কুকারে এখানে আলুটা সিদ্ধ বসিয়েছি। আর এই যে গরম জল করে নিয়েছি। গরম জলটা দিয়ে ময়দাটা মাখলে তোমার লুচিগুলো খুব ভালো হয় আর নরমও থাকে। জমি একটু খাওয়া দাওয়া করতে হবে, সেটা না করলেও ঠিক ভালো হয় না। ঠিক আছে, তাহলে আমি একটু ময়দাটা আগে মেখে নিই, তারপরে সাদা আলুর তরকারিটা বসাবো। আর তা করতে করতে আমার চিটিও বেজে গেছে এখানে। সো গাইস, যেই না আমাদের পরীক্ষা শেষ হয়েছে, তো তারপর থেকে তো দেখো সবাই আমাকে কাজ দিয়েছে। এই যে মটরশুঁটি ঢোকাতে হবে প্লাস্টিকটার মধ্যে। মা, এটা হচ্ছে মহারানীর ফার্স্ট কাজ। তারপর দেখে যান কি কি কাজ দেয় আমাকে। যেই না এক্সাম থেকে শেষ হয়েছে, যেই না ছাড়া পেয়েছি আমি এক্সাম থেকে, আমার তো ছাড়া হয়েই গেছে, কিন্তু মারা আমাকে ধরেছে এবার। তো আজকে খাটটা তুলে মা সব সোয়েটার ঢুকিয়েছে। আর আজকে জানো আমি কি করেছি, মা যখন স্নান করছিল তখন আমি কি করেছি, ঝাড়টাটা তুলেছি আর বাইরে উঠোনটা একদম ঝাড় দিয়েছি। কারণ কি, আমার তো এমনি মাদের কাজ করতে ভালো লাগে, কিন্তু পড়াশোনার কাজ করতে অনেক ভালোই লাগে না পড়াশোনার কাজ করতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মটরশুঁটিও ঢুকে গেছে প্লাস্টিকে। তো চলো মটরশুঁটিটা ঢুকিয়ে মাকে দিয়ে দিই, ততক্ষণ তোমরা রেস্ট নাও। টাটা। গ্যাসটা অন করি। আমি প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা গন্ধটাই বেশি ভালো লাগে। আর যেহেতু এটা সাদা আলুর দম করবো, তো সেটার জন্য আমি কি করব, এটার মধ্যে হলুদ দেবো না, তোমরা সবাই জানো। তো তাও আমি কীরকমভাবে করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাগান থেকে কারি পাতা তুলে এনেছি, কারি পাতাও দিয়ে দেবো এর ভিতরে। আমার তো গন্ধটা, ফ্লেভারটা খুবই ভালো লাগে এর। এবারে যেহেতু আমরা দুজনেই অল্প, আর সকালবেলা টিফিন, তো ওই জন্য অল্প করেই একটুখানি তরকারিটা করবো, যে যাতে এখনই শেষ হয়ে যায় আর যেন রাত থাকে। আর এগুলো একটু ঝোলটাও ভালো লাগে খেতে। তো প্রথমে একটু আলুটাকে এর মধ্যে দিয়ে, কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নিয়ে। আর এই কালো জিরার গন্ধটা তো খুব দারুণ লাগে। কালকেও আমি আলুর তরকারি করেছি, সেটা তো একটু কালো জিরা দিয়েছিলাম, তো গন্ধটা আমার খুবই ভালো লাগছিল। তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে নিলাম। নুন দিয়ে আগে এটাকে ভেজে নিই। এটা এমন কিছু ঝামেলা নয়, খুবই তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। আর ওর মধ্যে কী দেবো, একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কোনো মশলা বাটাবাটি কিচ্ছু দরকার নেই, তাহলে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলেই হয়ে যাবে। অল্প তরকারি, সেজন্য বেশি ঝাল দেবো না। দুটো একটা কাঁচা লঙ্কা চিড়েই দেবো এর ভিতরে। এগুলো একটু বেশ মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, যেহেতু লুচির তরকারি, তাই জন্য আমি দুটো লঙ্কা দিলাম। আমার মেয়ে বেশি ঝাল পছন্দ করে না, ওই জন্য অল্পই দিলাম ঝাল। আর এর মধ্যে কারি পাতাটা আগেই আমি ভিজিয়ে রেখেছি, তুলে দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কারি পাতার গন্ধ তো আরও সুন্দর, পুরো মনে হবে যেন সেই ধোসার ফ্লেভারটা পাই আমি। আমাদের বাগানে গাছ আছে, তবুও ঠিকমতোভাবে তোলা হয় না বলে, তুলতে যাওয়ার অভাবে কারি পাতাও দেওয়া হয় না সব কিছু তরকারিতে। তো এইটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, আলু মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। আর আমার মেয়ে সকালবেলা খেয়েছে র চা। ও সকালবেলা দুধ খাবে না, সকালবেলা ও র চা খাবে। ও দুধ একমাত্র বিকালেই খায়। এবার এর মধ্যে কী দিয়ে দেবো, জল দিয়ে দেবো। এবার যতটা তুমি ঝোল রাখবে কি মাখা মাখা করবে, তো আমি একটু ঝোল মতো রাখবো। তো সেই পরিমাণ আমি এর ভিতরে কী করলাম, একটু জল দিয়ে দিলাম। এইটা এবার হয়ে গেলেই তোমার তরকারি হয়ে যাবে।
আর এটা নামানোর আগে একটুখানি এর মধ্যে ভাজা জিরাটা দিয়ে দিতে হবে, তাহলেই বেশ দেখতে একদম দারুণ হবে। আর এটা ততক্ষণ একটু সিদ্ধ হোক, আমি ততক্ষণ কী করি, এটাকে একটু ঢাকা দিয়ে দিই। এটা এবার একটু হোক, আর গ্যাসটাকে একটু কমের আছে একটু হতে থাক। আমাদের ব্রেকফাস্ট রেডি। তোমাকে একটা দিলাম না আমি, কিন্তু আমি খেয়ে নিলাম। তখন তো কইস না, তোর দিক ঘোরা হচ্ছে না। আর কুচুকা কেমন হয়েছে মুখে বলো? অনেক ভালো, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, আমরা এখন খাচ্ছি মন দিয়ে। সকালেই আমি খবর পেয়ে গেছিলাম যে আমাদের এখানে বিবেকানন্দ বাণী প্রচার সমিতি বলে একটা সমিতি আছে, তো সেখানে আজকে সারদা মায়ের পুণ্যতিথিতে খিচুড়ি খাওয়ানো হবে সবাইকে। তো সেই জন্য বিশেষ কিছু রান্না করিনি, খালি সয়াবিনের তরকারি আর ভাত করেই, কেননা মেয়ে বলেছিল যে আমি খাবো না খিচুড়ি, তো সেইটা করেই আমরা দুজনে দুপুর 1টা নাগাদ বেরিয়ে পড়লাম এই সমিতিতে আসার জন্য। আমি এর আগে কোনো দিন এই সমিতিতে আসিনি, তো ওই জন্য একটা সুযোগ পেয়েছি, তাই সেটা ছাড়লাম না। এ দেখো সারদা মায়ের মূর্তি এখানে কত সুন্দরভাবে সাজানো রয়েছে, আর ভিতরটা তো খুবই সুন্দর লাগছে, এত চারিদিকে ফুল দিয়ে সাজানো রয়েছে, এত ফুল ফুটেছে গাছের তলায়। আর এইটা হচ্ছে এদের মেন মন্দিরের আর কি, যেখানে পুজো হয়। তো ভিতরটা তোমরা বিশ্বাস করবে না, এত শান্তি লাগলো এই জায়গাটায় বসে, এত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ভিতরটা এত ঠান্ডা, এত আরামের জায়গা ছিল, মনে হচ্ছে এখানেই সব মানে অনেকক্ষণ বসে থাকি। মেয়ে একটু বলল যে মা 10 টাকা আছে দাও, তা ও প্রণামী ওখানে দিতে গেল। আমরা খানিকক্ষণ এখানে বসলাম, তারপরে পুরুত মশাই ভেবেছে যে আমরা অঞ্জলি দেবো, বলছে তোমরা অঞ্জলি দেবো। বলছে না, আমার মেয়ে বললো আমি তো খেয়ে ফেলেছি, আমি অঞ্জলি দেবো না। তো এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে এবার আমরা চলে গেলাম পাশে সব আশেপাশে দেখতে। এই যে সিঁড়িটা দেখছো উপরে, এখানে স্কুল হয়, কিছু জিনিস এখানে ভোগে দেওয়া হয়েছে, খিচুড়ি, পায়েস, চাটনি, অনেক কিছু। আর দেখো সবাই কত লোক এখানে খাচ্ছে। আসলে এটা একটা স্কুল, এখানে 1 থেকে 12 পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়।